ডেড বডি যে নিয়ে এসেছিল তার টাকাটাও দিতে পারিনি। আমার তো সবসময় মনে হয় যে হয়তো মেয়ে বলছে, মা আমি তো যা রেখে এসেছি তাতে তোমাদের হয়ে যাবে, কেন তোমরা ওই টাকাটাও দিতে পারলে না? আমি তো তাকে চিনি না। আমি তো বারবার মিডিয়াতে এটাও বলেছি, প্লিজ সেদিন যে পুলিশ আমাদের হয়ে টাকাটা দিয়েছেন তাকে আমি টাকাটা রিটার্ন করতে চাই, কিন্তু কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। মুখে অগ্নিটা ওরাও করতো, সেটা আমরা বাবা মা হিসাবে দেখতে পারতাম না, তাই আমি মুখে আগুনটা দিয়েছি, আর কিছুই আমি করতে পারিনি সেখানে। এই ঘোষ পরিবারই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে লাস্ট অবধি, এবং আমাদের সামনে পুরো আমার মেয়েকে 3টে ডেড বডি পার করে এসব কথাগুলো বলতে গেলে আমার খুবই যন্ত্রণা হয় ভেতরে। ছিল না, উনি যেমন এসআইআরের জন্য কালো কোট পরে সুপ্রিম কোর্টে গেলেন, আমার মেয়ের বিচারের জন্য উনি কি করলেন? আমাকে তো এটাও বলেছে, দেখুন আপনাদের সঙ্গে আমি কথা যদি বলি, এটা যদি দেখতে পায় তো আমার দোকানটাই এসে ভেঙে দিয়ে যাবে, এতটা ভয় রাখা হয়েছে। তার জন্য এই সরকারকেই নবান্ন থেকে উৎখাত করতে হবে। জন্য সে যে মানব সেবা করতো, সে ডাক্তার, আমরা তো সেটা পারবো না, কিন্তু আমরা যেটা পারবো সেটা করার চেষ্টা করব, তার রাস্তাতেই থাকবো। মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় পরিবর্তন, কিন্তু তাদের একটা ভয় দেখিয়ে রাখা হয়েছে। আমাকে দেখে সবাই খুশি হয়েছে, কিন্তু একটা ভয়ের জায়গা, ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। আপনার চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারছে না, আপনার সাথে অনেক মানুষ সামনে আসছে অথচ হ্যান্ডশেক করছে না। এই ভয়টা কিসের ভয়? থ্রেট কালচারের ভয়, যেটা মাননীয় আমাদের চালান। আমাকে তো এটাও বলেছে, দেখুন আপনাদের সঙ্গে আমি কথা যদি বলি, এটা যদি দেখতে পায় তো আমার দোকানটাই এসে ভেঙে দিয়ে যাবে, এতটা ভয় রাখা হয়েছে। অবশ্যই হবে, তার জন্য এই সরকারকেই নবান্ন থেকে উৎখাত করতে হবে। আমি জনমত নির্বিশেষে, আমি তার কাউন্সিলরের বলে না হাত ধরিনি, সাধারণ মানুষ হিসাবে আমিও একজন সাধারণ নাগরিক, সেখান থেকে আমি প্রার্থী হয়েছি, তাই আমি সবার সঙ্গে জনসংযোগ করছি। ঘোষ পরিবার নিয়ে আপনাদের একাধিক অভিযোগ রয়েছে, এই ঘোষ পরিবারই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে লাস্ট অবধি, এবং আমাদের সামনে পুরো আমার মেয়েকে 3টে ডেড বডি পার করে এসব কথাগুলো বলতে গেলে আমার খুবই যন্ত্রণা হয় ভেতরে। তবুও আমি বলি যে সবার জানা উচিত যে যেখানে আমার মেয়েটাকে শোয়ানো হয়েছিল সেখানে কোনো ডেড বডি শোয়ানো হয় না, সেখানে শুয়ে ওরাই সব করেছে, মুখে অগ্নিটাও ওরাও করতো, সেটা আমরা বাবা মা হিসাবে দেখতে পারতাম না, তাই আমি মুখে আগুনটা দিয়েছি, আর কিছুই আমি করতে পারিনি সেখানে। আমি তো সেদিন ওখানে ডেড বডি যে নিয়ে এসেছিল তার টাকাটাও দিতে পারিনি। আমার তো সবসময় মনে হয় যে হয়তো মেয়ে বলছে, মা আমি তো যা রেখে এসেছি তাতে তোমাদের হয়ে যাবে, কেন তোমরা ওই টাকাটাও দিতে পারলে না? আমি তো তাকে চিনি না। আমি তো বারবার মিডিয়াতে এটাও বলেছি, প্লিজ সেদিন যে পুলিশ আমাদের হয়ে টাকাটা দিয়েছেন তাকে আমি টাকাটা রিটার্ন করতে চাই, কিন্তু কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তারা করে না সব তো এখানে তথ্য প্রমাণ লোপাটের লাস্ট যেটুকু প্রমাণ ছিল, দেহটা রাখলে মুখ্যমন্ত্রী অসুবিধা হতো, তাই ওরা সেটা তৃণমূলের দালাল এক কথায় বলতে পারেন, দালাল হয়ে কাজ করে প্রাইজও পেয়েছে এরা। তো সেখান থেকে আমার কী বা বলার আছে? আমার বলার আছে মানুষকে, যে আপনারা ভয় পাবেন না, সাহসের সঙ্গে এগিয়ে আসুন। ভয় নিয়ে বাঁচবো আর কতদিন? একবার শেষ চেষ্টা করে দেখব। মুখ্যমন্ত্রী বলছে আমাকে মারার প্ল্যান করা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে মারার প্ল্যান করা হচ্ছে। এটা এসআইআর নিয়ে যেমন আতঙ্ক সৃষ্টি হয়েছে, এটাও একটা আতঙ্ক। আমার মেয়ের মৃত্যু একটা স্বাস্থ্য দপ্তরে হয়েছিল, হসপিটালে হয়েছিল, সেখানে স্বাস্থ্যমন্ত্রীই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী। ওনার উচিত ছিল না, উনি যেমন এসআইআরের জন্য কালো কোট পরে সুপ্রিম কোর্টে গেলেন, আমার মেয়ের বিচারের জন্য উনি কি করলেন? উনি তো কিছুই করেননি, উনি অপরাধীদের এখনও আড়াল করে রেখেছেন। এবং উনি যে লন্ডনে গেছিলেন না, সেখানে অপরাধীদের সাহায্য করার জন্য, ওরা নিরুপায় হয়ে গেছিল, ওনাকে বারবার ফোন করছিল, তাই উনি অপরাধীদের আড়াল করতে সেখানে গেছিলেন।
ভোটের আগে নাকি বিরোধীরাই আমার পা ভেঙে দিয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে বলছে আমার নিরাপত্তা কোথায়? যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে রাত 8টার পরে বেরোবেন না, সেখানে মুখ্যমন্ত্রী বলছে যে আমার পা ভেঙে দিয়েছিল ভোটের আগে। আমাকে তো কেন্দ্রীয় সরকার আমাকে বলছে দেবে সিকিউরিটি। আমার তো কোনো সিকিউরিটির প্রয়োজন মনে হচ্ছে না। আমি বলেছি না, আমার কোনো সিকিউরিটির দরকার নেই, আমার সব শেষ হয়ে গেছে, আমার ঘরটা সেই শূন্যই থাকবে। তো উনি কেন একজন মুখ্যমন্ত্রী হয়ে ভয় পাচ্ছেন? তার মানে উনি দুষ্কর্ম করেছেন, অন্যায় করেছেন। আমি কোনো অন্যায় করিনি, তাই আমার সেই মনের জোরটা আছে। সব প্রার্থীরাই একবারে গ্যারেন্টি দিচ্ছে, বলছি পানিহাটি বাসীর জন্য আপনার কি গ্যারেন্টি রয়েছে? আমি জিতলে পানিহাটি জিতবে, এটা আমার জয় হবে না, এটাই গ্যারান্টি। এবং তাদের যে অভাব অভিযোগ থাকবে তারা আমাকে বলবে, আমি যতটা পারবো তাদের সঙ্গে সাপোর্ট করব, কারণ আমার পাওয়ার কিছু নেই, দেওয়ার আছে অনেক কিছু। মহিলা সুরক্ষা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে নাকি মারার প্ল্যান করা হচ্ছে। মানুষের সহানুভূতি কুড়ানোর জন্য, যেমন এসআইআর হতে দেবো না, ওয়াকফ সম্পত্তি বা কোনো তালিকা পাঠাবো না, কিন্তু সেগুলো কি মেনেছেন? এসআইআর হয়েছে, ওয়াকফ সম্পত্তি শেষ মুহূর্তে সমস্ত ওনাকে রেজিস্টার করতে হয়েছে। সুতরাং এই ব্যাপারে ওনার যে বক্তব্য, এর বিরুদ্ধে বলতে না আমাদের এখন মানে ঘৃণাবোধ করি। পানিহাটিতেও তো দেখা যাচ্ছে যে ভয়ের পরিবেশ তৈরি, এই ভয়ের পরিবেশ কাটানোর জন্য আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি এবং মানুষকে সাহস জোগানোর চেষ্টা করছি। শেষ প্রশ্ন, পানিহাটি বাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটাই বক্তব্য বার্তা দেব, পানিহাটিবাসী সাহস করে বাইরে বেরিয়ে আসুন। আপনারা আমাদের যদি ভোট দিয়ে জেতান আমার স্ত্রীকে, রত্নদেবনাথকে, আপনারাই জিতবেন, কারণ আপনাদেরই কথা তিনি সামনে তুলে ধরার জন্যেই আজকে এই ভোটে লড়ছেন। কারণ আমার মেয়ে যে মানব সেবার পথ দেখিয়ে গেছে, আমরা সেই মানব সেবার পথকেই সামনে এগিয়ে নেওয়ার জন্যেই আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনারাও আমাদের পাশে দাঁড়ান। তার প্রাণ বিসর্জন দিয়েছে, তাকে খুন করা হয়েছে, তো আমরা মেয়ের লড়াইটাই এগিয়ে নিয়ে যাব বাকি জীবনটা। সেই জন্য সে যে মানব সেবা করতো, সে ডাক্তার, আমরা তো সেটা পারবো না, কিন্তু আমরা যেটা পারবো সেটা করার চেষ্টা করব, তার রাস্তাতেই থাকবো।